বাংলাদেশের সংস্কার, বন্যা পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। জানিয়ে দেব, বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে বলছেন ফখরুল। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে বলছেন ফারুক। জানাবো, আঞ্চলিক চাপ উত্তরণে মার্কিন ভূমিকা চাইতে পারে বাংলাদেশ, ইউনুস বার্ডেন বৈঠক নিয়ে আশায় বসতি। এবং সর্বশেষ জানাবো, নারায়ণগঞ্জের বাস টার্মিনাল দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের সংস্কার, বন্যা পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের পুনর্গঠন শুরু করার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বাংলাদেশ পুলিশ ও নির্বাচিত ব্যবস্থা সংস্কার সহ ব্যাপক ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা প্রদান করবে। বৈঠকে তারা সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট মাসে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্ত নিয়ে আলোচনা করেন। গুইন লুইস অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। তিনি অধ্যাপক ইউনুসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, এখন সমগ্র জাতির জন্য সর্বাধিক ঐক্যের মুহূর্ত এবং তার সংস্কারের প্রধান কাজ হচ্ছে প্রত্যেকের জন্য একটি নজির স্থাপন করা। তিনি বলেন, এখন অর্থনীতির সংস্কার এবং প্রায় প্রতিটি সংস্কারকে প্রতিষ্ঠানের স্বাভাবিক পথে নিয়ে আসার লক্ষ্যে দেশের জন্য একটি দুর্দান্ত সুযোগ। গুয়েন লুইস পুলিশ প্রশাসন সহ নিরাপত্তা বাহিনীতে সংস্কারের বিষয়ে খোঁজ খবর নেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার পুলিশ বাহিনীর সংস্কারকে তার অগ্রাধিকারের শীর্ষে রেখেছে। তিনি বলেন, সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশে হয়রানি ও দুর্নীতি কমিয়ে আনবে। অধ্যাপক ইউনুস বলেন, সরকার নির্বাচিত ব্যবস্থার বড় ধরনের সংস্কারের জন্য একটি কমিশনও গঠন করেছে, যাতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। লুইস বলেন, জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত দল ইতিমধ্যেই জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও তাণ্ডবের বিষয়ে কাজ শুরু করেছে। তিনি বলেন, জাতিসংঘের বিভিন্ন এজেন্সি, WHO এবং ILO আন্দোলনকে আহতদের ও তাণ্ডবের ঘটনার দ্বারা যারা মর্মাহত হয়েছে তাদেরকে সাহায্য করার উপায় খুঁজছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেছেন, জাতিসংঘ দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য $4 মিলিয়ন প্রদান করেছে। তিনি বলেন, বর্ষা মৌসুমের শুরু থেকে বাংলাদেশে প্রায় 18 মিলিয়ন মানুষ বন্যা কবলিত হয়েছে। জাতিসংঘ বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন সংস্থা ও দাতব্য সংস্থার সহায়তা কর্মসূচি সমন্বয় করেছে। অধ্যাপক ইউনুস দক্ষিণ এশিয়ার বন্যার জন্য আগাম সতর্কতা ব্যবস্থা চালু করতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন। তারা পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়েও আলোচনা করেন। লুইস 3 পার্বত্য জেলায় জাতিসংঘের সংস্থাগুলোর যেসব সেবামূলক কাজ করেছে তার রূপরেখা তুলে ধরেন। প্রফেসর ইউনুস ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গা শিশুদের একটি ভালো ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের সাহায্য কামনা করেন। বলেছেন, এখানে ক্ষুদ্র তরুণদের একটি পুরো জন্ম বেড়ে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে বলছেন ফখরুল। ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। অনতিবিলম্বে নির্বাচন ম্যাপ দিলে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়বে, মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। আঞ্চলিক চাপ উত্তরণে মার্কিন ভূমিকা চাইতে পারে বাংলাদেশ, ইউনুস বার্ডেন বৈঠক নিয়ে আশায় বসতি। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 1.5 মাস পার করেছে। এই সময় দেশে অভ্যন্তরে সৃষ্ট নানা জটিলতায় কিছুটা বেকায়দায় আছে সরকার। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন এবং মিয়ানমার পরিস্থিতি নিয়ে আঞ্চলিকভাবে কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইউনুসের সরকারকে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। নিউ ইয়র্কে কোনো দেশের শীর্ষ নেতার জন্য মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎ পাওয়া কিছুটা বিরল ঘটনা। ডক্টর ইউনুস নোবেল লরেট হওয়ার এবং বৈশ্বিকভাবে পরিচিত মুখ হওয়ায় এই সাক্ষাৎকারের সুযোগ হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক কূটনৈতিক বলেন, নিউ ইয়র্কের মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল ঘটনা। যদি পাওয়া যায় সেটি হবে এক্সক্লুসিভ। সব ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, সাধারণ দ্বিপাক্ষিক বা গুরুত্বপূর্ণ বৈঠকগুলো ওয়াশিংটনে হওয়ার কথা, নিউ ইয়র্ক তো মাল্টি রোলটার।
মাল্টিলেটারাল বহুপাক্ষিক কাজে এখানে সচরাচর এই ধরনের বৈঠক হয় না। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিউ ইয়র্কে হলে এটা আমাদের জন্য উল্লেখযোগ্য হতো। একটা ঘটনা হবে, আমরা এখন আঞ্চলিকভাবে প্রতিকূলতার মধ্য দিয়ে আছি, আমরা আভ্যন্তরীণভাবে বেশ জটিলতা অবস্থার মধ্যে আছি, সেটিকে এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলার সুযোগ থাকলে যেটা হয়, মার্কিন শীর্ষ পর্যায়ে বাংলাদেশের এখানকার প্রেক্ষাপট তুলে ধরা হয় এবং এখনকার জন্য আমাদের প্রয়োজনীয় যেটুকু সমর্থন দরকার সেটা কথাটা তুলে আনা যায়। এটা কম দাম গুরুত্বপূর্ণ নয়। মার্কিনদের একটি ইতিবাচক ভূমিকা আমাদের জন্য অনেক মূল্যবান বলে আমরা মনে করছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানকে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর সোমবার রাতেই নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে ডক্টর ইউনূস। দায়িত্ব দেওয়ার পর গত 1.5 মাসে কম বেশি প্রতিদিন কোনো না কোনো ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে ডক্টর ইউনূসকে। বিশেষ করে আইনশৃঙ্খলা ইস্যুতে বেশ বেকায়দায় রয়েছে সরকার। নতুন করে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা বেশ বেকায়দায় ফেলেছে সরকারকে। অভ্যন্তরীণ ইস্যু ছাড়াও অন্তর্বর্তী সরকার আঞ্চলিক কিছু ইস্যুতেও চাপ মধ্যে রয়েছে। বিশেষ করে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে ভাবতে হচ্ছে সরকারকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়ার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের গণমাধ্যমের অতিরঞ্জিত কিংবা রং লাগানো সংবাদও ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, দুই দেশের দায়িত্বশীলতার বক্তব্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে এই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরে মিয়ানমার 7 স্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই ছড়িয়ে পড়বে। এছাড়া দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর গত 1.5 মাসে কম বেশি প্রতিদিন কোনো না কোনোভাবে ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে ডক্টর ইউনূসকে। বিশেষ করে আইনশৃঙ্খলা ইস্যুতে বেশ বেকায়দা রয়েছে সরকার। নতুন করে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বেশ বেকায়দায় ফেলেছে সরকারকে। অন্যদিকে চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলাতেও প্রস্তুত থাকতে বলেছে। রাজনাথের রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাসের সঙ্গে বাংলাদেশ মেলানো নিয়ে অবাক হয়েছেন ঢাকার কূটনীতিকরা। রাজনাথের বক্তব্য ছাপিয়ে এখন আলোচনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য। গত শুক্রবার ঝাড়খণ্ডে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। আঞ্চলিক ইস্যুতে ঢাকার আরেক মাথা ব্যথার কারণ রোহিঙ্গা ও মিয়ানমার পরিস্থিতি। দিন দিন দাতা গোষ্ঠীর তহবিল কমে আসায় এবং ক্যাম্পগুলোতে নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকায় আশ্রিত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী নিয়ে চিন্তা বাড়ছে বাংলাদেশের। ইউনূস বাইডেন বৈঠকে এসব আঞ্চলিক সমস্যা, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন নিয়ে আলাপের ভালো সুযোগ দেখছেন বর্তমান বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতির দায়িত্বে থাকা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তিনি বলেন, বৈঠকে যদি প্রেসিডেন্ট বাইডেনের কাছে বাংলাদেশের বর্তমান অবস্থা সংক্ষেপে তুলে ধরা যায় তাহলে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাছে লাগবে তা নয়, এই অঞ্চলে আমরা এখন যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে এটাকে ইতিবাচকভাবে স্থাপন করার জন্য এই বৈঠক কাজে আসতে পারে। হুমায়ুন কবির বলেন, আমরা এখন আঞ্চলিকভাবে প্রতিকূলতার মধ্যে আছি, আমরা অভ্যন্তরীণভাবে বেশ জটিল অবস্থার মধ্যে আছি, সেদিক থেকে এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে বলছেন ফখরুল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারত সম্পর্ক সুদৃঢ় করতে চায়। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ অংশ নেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, আজ ভারতের হাই কমিশনের সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিভাবে আরো গভীর করা যায়, দৃঢ় করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান। বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে সমস্যা তা তুলে ধরেছি, পানির সমস্যার কথা বলেছি, আমাদের সীমান্ত হত্যা বন্ধ করার প্রয়োজন তা বলেছি, আমাদের যে সিকিউরিটি এই বিষয়টাও আছে তারা বলেছেন। এই বিষয়গুলোর প্রতি তারা সজাগ এবং সমন্বয়ের চেষ্টা করছেন। তিনি বলেন, তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কে আরো কিভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী। নারায়ণগঞ্জের বাস টার্মিনাল দখলে নিতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ।
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও বন্ধন পরিবহনের দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন আহতের খবর পাওয়া গেছে। এতে পুরো এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেনা কর্মকর্তারা বলেন, সবাইকে বলছি, রাস্তার কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কোনো দাবি দেওয়া হলে সেটা নিয়ম অনুযায়ী করেন, কিন্তু রাস্তায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা যে হোক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংঘর্ষের কারণ কেন্দ্রীয় কাউন্টারে বন্ধ রয়েছে বন্ধন বাসের যাত্রী সেবা। 2 নম্বর রেলগেট 1 নম্বর রেলগেট এলাকায় বাস চলাচল বন্ধ আছে। 1 নম্বর রেলগেট থেকে টান বাজার ও বন্দরঘাট এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা জানান, ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা মমিনুল্লাহ ডেভিড ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কারাবন্দী জাকির খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিজের শক্ত অবস্থান ধরে রাখার জন্য দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সকালে এক গ্রুপের সঙ্গে আলোচনার জন্য বসেছিলাম, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল, কিন্তু পরে আরেক গ্রুপ এসে আবার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ এবং সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এই অবস্থায় এ ঘটনায় 7 জনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।